হ্যালো, আমি মৌসুমি চলে এসেছি কচুর শাকের একটা রেসিপি নিয়ে। কচুর শাকটা সেদ্ধ করে নেওয়া হয়েছে, এরপর একটা ঝুড়িতে নিয়ে জলটাকে পুরো ছেঁকে নেওয়া হচ্ছে যাতে একটু জল না থাকে। ফোড়ন দিয়ে নেওয়া হচ্ছে, শুকনো লঙ্কা 5 ফোড়ন এবং মুগ ডাল ফোড়ন দিয়ে দেওয়া হলো। এখানে আপনারা মুগ ডালের পরিবর্তে কলাই ডালও দিতে পারেন। এরপর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হলো। মশলাটায় 1 কাপ মতো জলও অ্যাড করে দেওয়া হয়েছিল। এরপর আদা বাটা দিয়ে দেওয়া হলো, তারপর দেওয়া হচ্ছে হলুদ, 2 চামচ চিনি দিয়ে নেওয়া হয়েছে। আপনারা মিষ্টিটা যেরকম পছন্দ করেন সেই পরিমাণ মতো দেবেন, তারপর একটু জল দিয়ে নাড়াচাড়া করতে হবে। এরপর মশলার মধ্যে কচুর শাকগুলোকে দিয়ে দেওয়া হলো। কচুর শাকে দিয়ে দেওয়া হচ্ছে মাছের মাথা ভেজে রাখা হয়েছে, সেটা দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা এখানে কিন্তু ইলিশ মাছের মাথাও নিতে পারেন, আমাদের এখানে এমনি কাতলা মাছের মাথাই নেওয়া হয়েছে। এই মাথাটাকে একটু ভেঙে ভেঙে শাকের সঙ্গে মিশিয়ে দিলে ভালো লাগে, নিরামিষও করতে পারেন। সেক্ষেত্রে এখানে মাছের বদলে গরম মশলা দিয়ে দেবেন, সুন্দর টেস্ট চলে আসবে। এভাবে খানিকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। আপনারা কিন্তু লঙ্কাগুলো ছোটো ছোটো করে কুচি কুচি করে দিতে পারেন, আমরা গোটাই দিই কারণ ঝালটা তো সবাই খায় না। এরপর এভাবে নাড়াচাড়া করতে হবে, ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। আর নাড়াচাড়া করতে করতেই কিন্তু শাকটা একবারে শুকনো হয়ে আসবে। যতটা সম্ভব চেষ্টা করতে হবে শুকনো করার, কারণ শুকনো হয়ে গেলে এই শাকটা খেতে খুব ভালো লাগে। নাড়তে এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, তারপর আমরা নামিয়ে নেব। আপনারা যখন নিরামিষ করবেন তখন আপনারা গরম মশলা দেবেন মাছের পরিবর্তে, আর একটু ঘি দিয়ে দেবেন, তাহলে সুন্দর টেস্ট চলে আসবে। এখানেও নামানোর আগে একটু গরম মশলা ছিটিয়ে দেওয়া হলো। দেখুন শাকটা কিন্তু শুকনো হয়ে গেছে, জলটা প্রায় নেই বললেই চলে। এবার কিন্তু এটাকে আমরা নাড়াচাড়া করে নামিয়ে দেবো। দেখেছেন কড়াইয়ের গা থেকে কেমন গুটিয়ে আসছে, এটা কিন্তু হয়ে গেছে। আমাদের কচুর শাক কিন্তু রেডি।